এগুলো আসলে মিষ্টি কম, এই জন্য খেতেও মজা। তারা একটু নিজের মতো করে একটু মিডিয়াম, এটা বড় হচ্ছে তো, যত লাগাবেন তত বড় হবে। দেখেন, আচ্ছা রুমালি রুটি এইভাবে মূলত বানানো হয়, খেতে অনেক মজা লাগে। এগুলো কত করে বিক্রি করেন? 30 টাকা। এটা কি হাঁসের মাংস নাকি ভাই? আচ্ছা, কত করে এগুলো প্লেট? 250 টাকা প্লেট। এটা হচ্ছে হাঁসের মাংস নাকি? তো আমাদের গাড়ি ওয়াশ করা কমপ্লিট হয়ে গেল। আমরা মূলত গাড়ি ওয়াশের জন্য পাটোয়ারি মোটরসে আসছি। এখন আমরা যাব 300 ফিটে। আমি এখন আছি তেজগাঁও তেজকুনি পাড়াতে, পাটোয়ারি মোটরসে আসছি মূলত এটাকে ওয়াশ করার জন্য। মূলত আজকে 2 ঘন্টা সময় দেওয়া হয়েছে এটার পিছনে। তো আজকে আমাদের মূলত মাওয়া যাওয়ার কথা ছিল, বাট সময় স্বল্পতার কারণে হচ্ছিল না। আজকে আমরা যাচ্ছি 300 ফিটে। ওকে ভাই, 3 ঘন্টা গেছে। 3 ঘন্টা না? 2:50 বের হইছি বাসার তো। 3 ঘন্টার সময় 3 ঘন্টার উপরে লাগছে। 3 ঘন্টা উপরে লাগছে। কিছু করার নাই বন্ধুরা। আমরা এখন এলিভেটেড এক্সপ্রেস হয়ে যাচ্ছি। দেখেন, বাট আজকে ফ্রাইডে, আমি জানি না আসলে বন্ধ কিনা। এখানে দেখতে পাচ্ছি। মামা আছে কি বন্ধ? এয়ারপোর্টের দিকে যাবো মামা। বনানীটা দিয়ে উঠবো। বনানীটা দিয়া বনানী দিয়ে উঠবে। বনানী দিয়ে উঠতে হবে? যাওয়া যাবে না ভাইয়া? আমরা তো ভাই ভিআইপি। ওকে, আসলে কি আমাদেরকে বুঝলো না, আমরা যে কত কত ভিআইপি আসলে আমরাই জানি, তারা আসলে আমাদের চিনলো না, এই জন্য যে এদিকটা যাওয়া আই থিঙ্ক নিষেধ। ওকে, এনিওয়ে, তো বিয়স আমরা গাড়ি ঘুরাচ্ছি। এই জায়গাটা খুব সুন্দর ছিল, আসলে আমি দেখাতে পারলাম না। আসলে দেখানোর শখ ছিল আমার, এলিভেটেড অ্যাক্সেস হয়ে কীভাবে যাব আমরা আসলে পারলাম না। তো অন্য ওয়েতে আমরা যাওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। টোল কত করে? 80 টাকা করে। ওকে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমরা আর মাত্র টোল শেষ করলাম। আমরা এখন এই মুহূর্তে আছি বনানীতে, বাট মহাখালী। এটা কোথায় হাসান মামা? বনানী এলিভেটেড। বন্ধুরা, আমরা যাচ্ছি আমেরিকা 300 ফিট। সেই দুনিয়াটা অনেক সুন্দর, যদি আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। আর সাথে যদি একটা গাড়ি থাকে, আর একটা গাড়ি থাকে, কোনো কথাই নাই। তো বন্ধুরা, আমরা ফাইনালি 300 ফিটের ঠিক ব্রিজে চলে আসলাম। অনেক ঘোরাঘুরির পরে অনেক জায়গায় ঘোরাঘুরি রাস্তায় গিয়েছিলাম আর কি। ফাইনালি আমাদের পার্কের গন্তব্যে যাচ্ছি আমরা নাও। এই সেই জায়গাগুলো দেখেন, মানে যদি আপনারা এইসব জায়গায় আসেন, একা আসবেন না, নিয়ে আসবেন, বন্ধু নিয়ে আসবেন, দুজনে আসবেন। ওয়াও ভিউয়ার্স, দেখেন এটা কি ঢাকা শহর নাকি কোনো একটা গ্রামে আসছি এই মুহূর্তে। দেখেন কত সুন্দর, 2 সাইডের রাস্তা, মাঝখানে হচ্ছে দেখেন কত সুন্দর গাছগুলো। মানে 5 বছর আগের ঘটনা, আমি এখানে এসে লাউ বিক্রি করেছিলাম আর কি। বাট এই জায়গাটা এখন 5 বছর পরে দেখেন কত ডেভেলপ করছে, দেখেন কত সুন্দর একটি প্লেস। বাট আজকে রনি ভাই নিয়ে আসছে। আর রনি ভাই, হ্যাঁ মনে আছে ভাই, এই সেই জায়গা ভাই, দেখেন আমার সেই বিখ্যাত জায়গা, আমাদের সেই বিখ্যাত জায়গা। 5 বছর পরে আবারও চলে আসলাম। মূলত দেখেন ফলের দোকানগুলো আছে, আর বিভিন্ন মিষ্টির দোকানগুলো আছে, বারবিকিউ এখানে করা যাবে, রেস্টুরেন্ট আছে, কাবাব ঘর আছে। আর মূলত এই জায়গাটা অনেক জমজমাট থাকে। আজকে হচ্ছে ফ্রাইডে, আজকে হচ্ছে ফ্রাইডে, এই জন্য জায়গাটা অনেক জমজমাট। আর প্রতিদিন ফ্রাইডে না, প্রতিদিন সবসময় এই জায়গাটা অনেক জ্যাম থাকে, অনেক ভিড় থাকে। বাট মূলত এখানে কাপল ফ্যামিলি ঘুরতে আসে ম্যাক্সিমাম টাইম। প্লেস খুঁজছি বাট পাচ্ছি না। বাট এখানে এত গাড়ি। বাট আজকে হচ্ছে ফ্রাইডে, মানে ফ্রাইডে এই জায়গাটা এত জ্যাম থাকে, মানে অন্য দিনের তুলনায় মানে জায়গা পাওয়া যায় না, কোথায় আমরা বাইক পার্কিং করবো, কোথায় আমরা গাড়ি পার্কিং করবো। যদি আপনারা জমজমাট দেখতে চান তাহলে ফ্রাইডে চলে আসবেন 300 ফিটে। ওয়াও, দেখেন বিয়াস কত সুন্দর, নীল আকাশের নিচে আমি এই মুহূর্তে আছি। বাট 300 ফিট, এত সুন্দর একটা মোমেন্ট, মনে হচ্ছে আমি বাংলাদেশে বাইরে আছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা কি নরসিংদীর লটকন? তাই কত করে কেজি? 100। নরসিংদী কোথা থেকে আনছেন? এইখানে আছে না? আচ্ছা, যাই হোক, ভালো আছেন না? ওকে, ইনশাল্লাহ। এখানে দেখেন খাবারের অনেক জমজমাট, এখন সকল ধরনের পিঠা খাবার আপনারা বসে বসে খেতে পারবেন। রাস্তার সাইডে টেবিলগুলো আছে, অর্ডার দিলে এখানে পিঠা বানিয়ে দিবে, সকল ধরনের পিঠা আছে এখানে। তো আমি অনেক বছর আগে আসছিলাম, বাট এরকম ডেভেলপ ছিল না। বাট আজকে এসে অবাক হয়ে গেলাম, এত সুন্দর। বাট এত ব্যস্ত থাকি, এখানে আসা হয় না মূলত আমার। নানি আসসালামু আলাইকুম। মগজ হবে? মগজ আছে? মগজ নাই? আচ্ছা, এই পিঠার নামটা কি হবে?
চাপটি পিঠা কত করে এগুলো? 10 টাকা পিস। 10 টাকা। আচ্ছা, এই চাপটির সাথে কি কি দিচ্ছেন আপনি? চাপটির সাথে হাঁসের মাংস, গরুর মাংস। হাঁসের মাংস, গরুর মাংস, মুরগির মাংস, একটু দেখা যাবে? আচ্ছা, আমরা একটু দেখি কে আছে এখানে, আপনি নাকি? এটা দেখি আপু, এটা হচ্ছে হাঁসের মাংস নাকি? মগজ পাওয়া যাবে না না এদিকে? না, এটা রান্না না। আচ্ছা, কটা পর্যন্ত জমজমাট থাকে না নিয়ে এখানে? হ্যাঁ। কটা পর্যন্ত জমজমাট থাকে না? এটা জমজমা হইতেছে তো। মানে 10টার পরে কি চলে যান আপনারা? একটা। রাত 1টা? হাই হাই, কি কষ্ট না করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এটা মনে হয় হাঁসের মাংস না? ওকে ওকে, থ্যাংক ইউ। ইয়স, দেখেন এখানে অনেক দোকান আছে, দেখেন এখানে মূলত চাপটির সাথে হাঁসের মাংস, মুরগির মাংস, গরুর মাংস আপনারা খেতে পারবেন। তো আমরা চাচ্ছিলাম মগজ দিয়ে খাবো, গরুর মগজ দিয়ে খাবো। এখানে হাঁসের মাংস, গরুর মাংস, মুরগির মাংস আছে আর কি চাপটির সাথে। তো দেখি অন্য দোকান আমরা যাই। এই পাশটা দেখেন একেবারে অনেক দোকান, এখানে দেখেন এই মাথা থেকে একেবারে এই মাথা পর্যন্ত এরকম ছোট ছোট দোকান আছে। 1টা পর্যন্ত বিক্রি করে, চিন্তা করেন 1টা পর্যন্ত এই জায়গাটা জমজমাট থাকে, মানে বিকালের থেকে শুরু করে। তো বন্ধুরা, এখানে এসে আমাদের বড় ভাইদেরকে পেয়ে গেলাম। ভাইরা কোথা থেকে আসছেন আপনি? গাজীপুর থেকে আসছে 300 ফিটে নাকি? ভাইরা 30 জন চলে আসছে 300 ফিটে। দেখেন মানে আপনারা কেন আসবেন না? 300 ফিট খুব ঘোরার মতো খুব সুন্দর সুন্দর জায়গা আছে। আর গাজীপুর মনে হয় সুন্দর জায়গা আছে না? রাজিন্দাপুরে সুন্দর জায়গা। আচ্ছা, গাজীপুর রাজিন্দাপুর, ওখানে যাবো ইনশাল্লাহ, নেক্সটে ব্লগ করবে। তো তারা চাপটি পিঠা বিক্রি করে, গরুর মাংসের সাথে মুরগির মাংস, হাঁসের মাংস বিক্রি করে থাকে। খেতে ভালোই লাগে। যদি আপনারা এই ধরনের খাবার পছন্দ করেন তাহলে একবার হলো 300 ফিটে ভিজিট করবেন। এই দেখেন, এই দেখেন, এটা কি হাঁসের মাংস নাকি ভাই? আচ্ছা, কত করে এগুলো প্লেট? 250 টাকা প্লেট। তো গ্রামে গেলে এ ধরনের পিঠা খাওয়া যায়, বাট আপনারা ঢাকা এসে গ্রামের ফিল পাবেন, সেটা 300 ফিট আসতে হবে। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি রুমালের রুটি। এই সেই রুমালের রুটি, দেখেন সবচেয়ে বড়। তো এগুলো তো আরও বড় হয়, তারা একটু নিজের মতো করে একটু মিডিয়াম, এটা বড় হচ্ছে তো, যত লাগাবেন তত বড় হবে। দেখেন, আচ্ছা রুমালের রুটি এইভাবে মূলত বানানো হয়, খেতে অনেক মজা লাগে। এগুলো কত করে বিক্রি করেন? 30 টাকা করে বিক্রি করেন। ওকে, থ্যাংক ইউ। দেখ ফ্রেন্ডস, আমরা দেন ঘুরতে ঘুরতে অনেক ভিতরে চলে আসছি। হ্যাঁ, আসতেছি দাদা, আসতেছি। আমরা দেখে যাই, আমরা পরে খাবো। আমরা সব জায়গায় ঘুরি আগে, যেটা পারফেক্ট মনে হবে সেই জায়গাটাই আমরা আসলে চুজ করব খাবারের জন্য। তো আমার রুমালের রুটি আমরা পেয়ে গেলাম। এগুলো 25 টাকা করে? আচ্ছা আচ্ছা, 25 টাকা করে। দেখেন বেশি করে সময় লাগে না, জাস্ট কয়েক মিনিটে, কয়েক সেকেন্ডের মধ্যে আই থিঙ্ক হয়ে যায়। দেখেন উঠাবে আর দিবে, এভাবে রাখে। এই দেখেন, এটা ভাই ছিঁড়ে গেছে তো। ওইটা কি করবেন পরে? আচ্ছা আচ্ছা, দু একটা আসলে সাইডে গেছে। দেখেন দেখেন কীভাবে করছে। আর এখানে মূলত আসলে দেখেন মানে কক্সবাজারের একটা ফিল পাবেন। কক্সবাজারের খাবারগুলো এখানে আছে, দেখেন অক্টোপাস থেকে শুরু করে কাঁকড়া আছে, মাছ সি ফিশগুলো আছে, রূপচাঁদা আছে, তারপরে চিকেন যদি আইটেম খেতে চান ঠিক চিকেন আইটেম আমরা পেয়ে যাবো। বাট এখানে আই থিঙ্ক এখানে এক্সপেন্সিভ হবে। ভাই এগুলো কত করে পিস হবে? এই পিস 400 টাকা করে। অক্টোপাস না এটা? কত করে এগুলো? 800 টাকা। তো মাছ এক্সপেন্সিভ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাই হোক, আমরা এই রেস্টুরেন্টে ঢুকি, আমরা আসলে কিছু খাবো। তো এখানে আমরা দেখি কি খাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন অনেক জমজমাট, অনেক জমজমাট। তো দেখেন লোকজনে ভরপুর, এখানে লোকজনের অভাব নেই। তো দেখতে পাচ্ছেন অনেক লোকজন। তো এইখানে মূলত খেতে আসছে আজকে। বাসা থেকে 300 ফিট আসার মেন উদ্দেশ্য হচ্ছে এটাই। দেখি আজকে কী কী খাওয়া যায় এখানে। দেখেন, এটা হচ্ছে রুমালি রুটি, আর এটা হচ্ছে গরুর মগজ। এটার জন্য আমরা আধা ঘন্টা ঘুরছি, কিছু করার নাই, বাট ট্রাই করে দেখি। আর স্পেশালভাবে ধন্যবাদ জানাচ্ছি রনি ভাইকে। ভাই আমার 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 ভাই ভাই একটু খাওয়াই দেন না ভাই। এটা আমার আসলে তো গার্লফ্রেন্ড নেই, কী করবো, খাওয়াই দেওয়ার অপশন নাই। এখন আমার বড় ভাই, আমার সম্মানিত বড় ভাই, তাকে অনেক দেখেন পুত্র, দেখি কি খাওয়াই কিনা দেখি। থ্যাংক ইউ। এটা কি হলো, টেস্ট করে দেখি। মানে গরুর মগজ অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না। যদি আপনারা গ্রামের ফিল পেতে চান 300 ফিট আসতে হবে, কারণ গরুর মগজ পাবেন, গরুর মাংস পাবেন, হাঁসের মাংস পাবেন, মুরগির মাংস পাবেন। এছাড়া অন্যান্য ধরনের পিঠাও আছে। গ্রামের যে পিঠাগুলো সব জায়গায় 300 ফিট পাওয়া যায়, বাট এটা হচ্ছে 25 টাকা করে। গরুর মগজ হচ্ছে 250 টাকা করে। সো এক্সপেন্সিভ আমি মনে করি। একটু কমালে ভালো হতো আমাদের জন্য, কারণ আমরা তো ভিআইপি, সবাই জানে।
আমার মামা আমাকে ধুয়ে খাচ্ছে, এটা ঠিক না তো। এই যে আমার হাসান মামা দেখেন আমাকে ধুয়ে খাচ্ছে। কেমন লাগে হাসান ভাই? ভালো লাগতেছে? কয়টা বন্ধ খোলা থাকে? সারা রাত্র কাজ করেন আপনারা? কয়টা থেকে? বিকাল থেকে নাকি? 11টা থেকে সারা রাত। সকাল 11টা থেকে সারা রাত্র। যান কখন বাসায়? আমাদের 2 শিফট হয় স্যার, আচ্ছা 2 শিফট। 11টা থেকে রাত 11টা আর 6টা থেকে সকাল 6টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তো ভিউয়ার্স দেখেন অনেক জমজমাট দেখেন। এই হচ্ছে আমাদের রনি ভাই। রনি ভাই কেমন লাগে ভাই? ভাই মজা। ভালো লাগতেছে? বন্ধুরা আমাদের খাবার দাবার শেষ, বাট এই রেস্টুরেন্টে অনেক লোকজন আসে, অনেক লোকজন আসে, অনেক জ্যাম থাকে। আর খাবার দাবার দেখেন কী কী আইটেম আছে, সব কিছু এখানে আছে। মুরগি, চিকেন, গরু, তারপর সকল ধরনের সবজি, ডাল, ভাত, দেখেন খিচুড়ি, সব কিছুই আছে। আর এখানে হাঁসের মুরগি, মানে যদি আপনার ক্যাশ না থাকে তাহলে কার্ডের মাধ্যমে বিল দেওয়ার অপশন আছে। দেখেন আমাদের 4 জনের বিল আসছে 1645 টাকা, কার্ড দিয়ে আমরা বিল দিচ্ছি। আচ্ছা বিকাশও মাধ্যমে অপশন আছে নাকি? বিকাশও পেমেন্ট দিতে পারবে? বিকাশও আছে, ওকে। অনেক অপশনই আছে আর কি। ওকে, সারা রাত্র জমজমাট থাকবে। আমি নানা ভাই। আপনি নানা ভাই? এই সেই বিখ্যাত নানা ভাই চলে আসবে। এটা হচ্ছে 300 ফিটে 300 ফিট নীলা মার্কেট নদীর পার। নীলা মার্কেটের দক্ষিণ পাশে। নীলা মার্কেট নদীর পার। আচ্ছা নীলা মার্কেটের নদীর পারে। জি। এই সেই নানা ভাই, আমরা যার কথা শুনি দেখি। জি। আপনি নানা ভাই কেমন হলেন? আমার মেয়ে বিয়ে দিছে এই জায়গায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেয়ের ঘরে নাতি আছে, নাতনি আছে, সেই ক্ষেত্রে নানা ভাই। ওই হিসাবে নানা ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ, দেখা হবে। তো ভিউয়ার্স আমরা নানা ভাই রেস্টুরেন্ট থেকে বিদায় নিচ্ছি। তো আমরা নানা ভাই রেস্টুরেন্ট থেকে বিদায় নিচ্ছি। সেই বিখ্যাত নানা ভাই, এই সেই খাবার এখানে অ্যাভেলেবেল খাবার আছে দেখেন। নানা ভাই রেস্টুরেন্ট চলে আসবেন আপনারা। আর এখানে বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য অপশন আছে। আর সারা রাত্র এই জায়গাটা জমজমাট থাকে। নানা ভাই রেস্টুরেন্ট কি বললো দেখেন, মানে সকাল 11টা থেকে পরের দিন সকাল পর্যন্ত সারা রাত্র জমজমাট থাকে। তো দেখেন এখানে বাচ্চাদের অনেক কিছুই আছে দেখেন, মাস্ক থেকে শুরু করে দেখেন অনেক কিছু বিক্রি করে এখানে। দেখেন ওয়াও কত সুন্দর সুন্দর দেখেন মেয়েদের সব কিছু এখানে পাওয়া যায় রিজনেবল প্রাইসের মধ্যে। দেখেন এটাও এখান থেকে ওই মাথা পর্যন্ত যা নেবেন। পুরাটা 120 টাকা, পুরাটা নিবেন 30 টাকা পার পিস। আচ্ছা 120 টাকা আবার কোনটা? 30 টাকা ভিতর হইছে 120 টাকা সংসারে। আচ্ছা এগুলো হচ্ছে যেইটাই নেন 30 টাকা। যেটা নিব 30 টাকাতে। ভাই এই 30 টাকা করলেন কে ভাই? কারণটা কি? এটা 30 টাকা ভাই, ঠিক আছে, এটা 30 টাকা দাম কম, জিনিস ভালো, সব অনেক গুছায় নিতে পারে। আচ্ছা এই 30 টাকা, এটা 30 টাকা। একটা দুল 50 টাকা লাগবে যে কোনো জায়গায়, 30 টাকা। আচ্ছা দেখি সব আইটেমটা নিতে পারবে এটা 30 টাকা। হ্যাঁ, 30 টাকা। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। দেখেন এখানে অনেক কিছুই আছে 30 টাকা। আর ভিতরে হচ্ছে 120 টাকা, কোনো দামাদামি অপশন নয়, একদম। কারণ এখানে অনেক লোকজন আসে, তো এই জন্য হয়তো বা এই প্রাইসটা তাদের সিলেক্ট করা হয়েছে 30 টাকা 120 টাকা, মানে ফিক্সড প্রাইসের শপ এটা মনে হয়। আচ্ছা আচ্ছা ভাইয়া দেখেন অনেক বাচ্চারা অনেক খেলনা আছে, মেয়েদের অনেক কিছুই আছে এখানে। আপনারা যদি 300 ফিট আসেন, ঘুরতে আসেন, খাওয়া দাওয়া করতে আসেন, তাহলে এই ধরনের প্রোডাক্ট আপনারা কিনতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় মিষ্টি। ভাই এটা উঠাবেন একটু? এটা কয় কেজি হবে ভাই? 1 কেজি 300 গ্রাম। দেখেন কত বড় ভিউয়ার্স। এটা পার পিস কত? 350 টাকা কেজি, যত কেজি হোক। দেখেন এখানে দেখেন অনেক কিছু। এ গরম গরম রসমালাই নাকি ভাই? ও সেই বিশ্বাস করা যায় না। দেখেন এই রসমালাই চোখে না দেখলে বুঝবেন না এত সুস্বাদু হবে এই রসমালাইগুলো। দেখেন এটা হচ্ছে মালাই চপ। আমরা 3 জন বাচ্চা আধা কেজি নিয়েছি, দেখি আমরা খেতে পারি কিনা। এই যে দেখেন আমি একবারে মুখে দেবো ফাইনালি। ওয়াও, এগুলো আসলে মিষ্টি কম, এই জন্য খেতেও মজা ভাই। ও ফাইনালি আমাদের মিষ্টির দোকান থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ দাদা, আল্লাহ হাফেজ। আমাদের একটা বেশি দেওয়া হয়েছে, মানে ভিডিও করছি দেখে এই জন্য একটা বেশি দিচ্ছে আমাদেরকে। যাই এখানে অনেক বড় বড় মিষ্টি ছিল, আসলে মিষ্টি খাই না, যেটা খেয়েছি এটা কম মিষ্টি ছিল, এই জন্য আর কি 2 পিস খেয়েছি মাত্র। এখানে কি রান্না করছে? অনেক কিছু রান্না করছে। মানে গ্রামের ফিল পেতে চাইলে অবশ্যই 300 ফিট আসতে হবে, কারণ 300 ফিট সকল ধরনের পিঠা আছে, গরুর মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস, আর কি আছে মগজ, যা যা কাবাব, এভরিথিং ইউ উইল গেট। হ্যাঁ আচ্ছা, গ্রিল থেকে শুরু করে মানে কক্সবাজারেরও ফিলও পাবো আমরা এখানে, কারণ কক্সবাজারের সি ফুড আমরা পেয়ে যাবো এখানে। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ, মূলত আমরা ব্যাক করছি। তো আমাদের আস্তে আস্তে লেট হয়ে গিয়েছিল, মানে সন্ধ্যার আগে আসলে জিনিসটা ভালো করে দেখাতে পারতাম, মোমেন্টটা ভালো করে দেখাতে পারতাম, বাট সন্ধ্যা হয়ে গিয়েছে,
ভালো করে ক্লিয়ার দেখা যায় না। তো এখানে অনেক গাড়ি দেখেন, গাড়ি পার্কিং আর পার্কিং দেখেন, সবাই গাড়ি নিয়ে আসছে এখানে, খাওয়া দাওয়া করে আনন্দ ফুর্তি করে দেন বাসায় চলে যায়। তো বন্ধুরা আমাদের ঘোরাঘুরি শেষ, খাওয়া হয়ে শেষ। ভাই কেমন লাগছে? ভালো লাগছে? এই তো ভাই। আলহামদুলিল্লাহ। যাই হোক 300 ফিট আসলে অনেক দিন পরে চলে আসছি, বাট সময় হচ্ছিল না। আর এটা আসলে এই জায়গাটা এমন একটি প্লেস, যত রাত হবে তত জমজমাট হবে, রাত যত জমজমাট তত, এরকম আর কি। তো আপনারা চলে আসবেন। তো আজকে ফ্রি ছিলাম, চিন্তা করলাম একটা ব্লগ করি নতুন চ্যানেলের জন্য। আমরা 300 ফিট থেকে বিদায় নিচ্ছি। তো ভালো থাকবেন। নতুন প্লেস আমি আবারও ব্লগ করার চেষ্টা করব, নতুন লোকেশন, নতুন মানুষদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, গুড বাই।